নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত, আপনি 4 বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আপনি এমএলএদের এদিক ওদিক করেও বিধানসভার ভিতরে ভারতীয় জনতা পার্টির সংখ্যা 70-এর নিচে নামাতে পারেননি। তার কারণ বিধানসভার ভিতরে তাদের দাঁড়িয়ে বিজেপি বলে পরিচয় দিতে হচ্ছে। আপনি সংবিধান মানেন, আপনি হাইকোর্টে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। আপনার স্পিকার বিমান ব্যানার্জি তিনি সংবিধানের 10 শিডিউল বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে, সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার হলোই যে আমি হুমায়ুন কবির, ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17 জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে, মস্তানি ওর ঘুচি গিয়েছিল। ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ডাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। 16-তে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল, 22-এর মধ্যে 4 2016 সালে। আর 21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে 20। এটাই হচ্ছে হুমায়ুন কবির। এটা হলদিয়ার বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দিশারা হয়ে এর থেকে নজর ঘোরাতে ইচ্ছাকৃতভাবে উত্তেজনাপ্রবণ সাম্প্রদায়িক বীজ ছালা বিতর্ক তৈরি করে নজর ঘোরাবার একটা ব্যর্থ চেষ্টা বিজেপির দলনেতাদের তরফ থেকে করা হচ্ছে। হলদিয়ার ধাক্কা জোর সে ধাক্কা ধীরে সে লাগে। এবার ওই হলদিয়ার বিধায়ক যখন বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন এবং অভিযোগ স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে, বিরোধী দলনেতার বিরুদ্ধে, তখন এটা ঘরে বাইরে কোণঠাসা অবস্থা, ঘরে বাইরে সমালোচনা, তার থেকে নজর ঘোরাতে এমন কিছু একটা উল্টোপাল্টা বলতে হবে যেটা নিয়ে পক্ষে বিপক্ষে একটা তরজা তৈরি হতে পারে, যেটা সংবাদ মাধ্যম যে বিতর্কে ঢুকবে। অর্থাৎ হলদিয়ার ধাক্কা থেকে নজর ঘোরাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বীজ ছালা বক্তব্য রেখে প্ররোচনা দিয়ে নজর ঘুরিয়ে একটা নতুন বিতর্ক তৈরির অপচেষ্টা। বাংলার মানুষ এসব ঘৃণা করবেন, প্রত্যাখ্যান। রাজনৈতিক পরিব্রাজক তারই একটা ব্যাখ্যা মুখ্যমন্ত্রী মানে যাকে ইঙ্গিত করে বলেছেন তাকে দিয়েছেন। এটা তো হতেই পারে, তো মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তার উপর তো আমরা মন্তব্য করতে পারি না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যার উদ্দেশ্যে বলেছেন তিনি বুঝবেন যে এটা ঠিক না ভুল। আর যদি বেশি একটু দুঃখ পান তাহলে ধরতে হবে করলো কথা সবার মাঝে, যার কথা তার গায়ের বাজে, সেই জন্য একটু গায়ে বেশি লাগে। বাংলার রাজনীতিটা কলুষিত করছে বিজেপি। এখানে হিন্দু মুসলমান ধর্ম এনে এটা একটা জঘন্য রুচির পরিচয় দিচ্ছে বিজেপি, এবং জঘন্য রুচির পরিচয় দিলেন বিরোধী দলনেতা যে মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ছুঁড়ে ফেলে দেবে। এটা কোনো কথা? এটা হতে পারে কখনো?